যে সবজিগুলোর ভিতরে পানির পরিমাণ বেশি, যেমন লাউ, শসা, পেঁপে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, শীতকালীন যে সবজি মূলা, ফুলকপি, বাঁধাকপি, শালগম, গাজর, এই সবজিগুলো বেশি করে খাবেন। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জারি, বর্তমানে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। নিয়মিত আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী দেখি। রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে মেডিসিনের পাশাপাশি আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্য অভ্যাস পরিবর্তন। লাইফস্টাইল বলতে আমরা রোগীদেরকে যেটি বলি, আমরা বলতে কি, এটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের প্রোটোকল। এটি যদি মেনে চলা হয়, রোগীরা অনেক ক্ষেত্রেই নিয়ম মানার মাধ্যমেই ভালো থাকেন। সেগুলো হলো, যদি কোনো বদ অভ্যাস থাকে, স্মোকিং, তামাক, জর্দা, অ্যালকোহলে যদি অভ্যস্ত থাকেন, এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। অতিরিক্ত কোলেস্টেরল বা তৈলাক্ত যে খাবারগুলো, যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম, ঘি ও ডালডা দিয়ে তৈরি করা খাবার এবং ডুবো তৈলের যে খাবারগুলো, যে কোনো ধরনের ফাস্টফুড, সিঙ্গারা, পেঁয়াজু, ছোলাভাজি, এগুলো সম্পূর্ণরূপে বন্ধ রাখাই রোগীর জন্য ভালো। তাহলে প্যানক্রিয়াস ভালো থাকে। রোগীর যদি ডায়াবেটিস না হয়, আমরা বলে থাকি যে আপনি যে খাবারটা 3 বেলায় খান, 3 বেলায় না খেয়ে অল্প অল্প করে 5 বার অথবা 6 বার খাবেন, বেশি করে পানি খাবেন, তাহলে প্যানক্রিয়াস ভালো থাকবে। যখন এই ধরনের কথা বলি, রোগীরা বলে যে তাহলে আমরা খাবো কি? সবই প্রায় খাওয়া যায়, তবে একটু নিয়ম মেনে। নিয়মটা হলো এরকম, আমরা এভাবে বলি, যে সবজিগুলোর ভিতরে পানির পরিমাণ বেশি, যেমন লাউ, শসা, পেঁপে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, শীতকালীন যে সবজি মূলা, ফুলকপি, বাঁধাকপি, শালগম, গাজর, এই সবজিগুলো বেশি করে খাবেন। এই সবজিগুলো নিরামিষ অথবা আমিষ সহকারে খাওয়া যেতে পারে। অর্থাৎ আমিষ বলতে এই সবজির ভিতরে সকল ধরনের মাছ এবং মুরগি আপনারা দিয়ে রান্না করতে পারবেন। তবে যে নিয়মটি মাথায় রাখতে হবে, মাছ, মুরগি সবজিতে দিয়ে রান্না করার ক্ষেত্রে সাধারণত আমাদের যে নিয়ম বা অভ্যাস, সেটি হলো আমরা আগে মাছ বা মুরগি ফ্রাই করি, কষাই, তারপরে আমরা সবজিতে দিয়ে রান্না করি। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের জন্য সবচেয়ে বেটার হলো মাছ বা মুরগি ফ্রাই না করে, না কষিয়ে সরাসরি সবজিতে দিয়ে কাঁচা জাল দিয়ে রান্না করবে। তাহলে প্যানক্রিয়াস অনেক ভালো থাকে, প্যানক্রিয়াসের উপর তেমন কোনো প্রভাব পড়ে না এবং রোগী অনেকটাই পেন ফ্রি থাকতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা সকল ধরনের মাছ এবং মুরগি খেতে পারে, তবে কিছুটা নিয়ম মেনে খেতে হয়, তৈল কম দিতে হয় এবং কাঁচা জাল দিয়ে রান্না করাটাই রোগীর জন্য বেটার। আর ডিম খাওয়ার ক্ষেত্রে ডিমের কুসুমটা খাবে না। প্রতিদিন একজন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী 2টা ডিমের সাদা অংশ খেতে পারবেন। তবে এটাও ঠিক, কিছু কিছু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা তৈলাক্ত খাবার হজম করতে পারেন, তবে তাদের পরিমাণ খুবই কম। যদি এরকম কেউ থাকেন যে ডিমের কুসুম খেলে বা কিছু তৈলাক্ত খাবার খেতে পারেন, খেলে সমস্যা হয় না, তারা কিন্তু খাবারটা খেতে পারবেন। তবে ভালো সেটাই হবে যদি আমি যেগুলো বললাম সেটা যদি আপনারা পরিপূর্ণভাবে মানতে পারেন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা যে চিকিৎসা দিয়ে থাকি, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এটি হচ্ছে চিকিৎসার 90%। আর মাত্র 10% হলো আমরা যে মেডিসিনগুলো দিয়ে থাকি, কিছু সাপ্লিমেন্টারি দিয়ে থাকি, এনজাইম, অর্থাৎ প্যানক্রিয়াস যে এনজাইম বা হজমি রসটা তৈরি করতো, সেটি পর্যাপ্ত পরিমাণ যেহেতু তৈরি করতে পারছে না, সেটি আমরা বাহির থেকে দিয়ে থাকি। একজন স্বাভাবিক সুস্থ মানুষের যে ভিটামিন মিনারেলসগুলো হজম হয় ইজিলি, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীদের অনেক ক্ষেত্রে সেগুলো হজম হয় না। সে কারণে আমরা মাল্টিভিটামিনস, মাল্টি মিনারেলস, নিউট্রিয়েন্টস বাহির থেকে দিয়ে থাকি। কিন্তু এগুলো মাত্র 10% কাজ করবে, আর বাকি 90% হলো এই যেগুলো বলছিলাম এতক্ষণ, যে লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্য অভ্যাস পরিবর্তন। তাহলে আপনারা ভালো থাকবেন। আশা করছি যারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা আছেন, তারা আজকের ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের খাদ্যাভ্যাসের যে বিষয়টি বললাম আপনারা ভালো করে শুনছেন এবং এগুলো মানবেন, তাহলেই আপনারা ভালো থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।